নমস্কার, স্কিল দুনিয়া বিএফএসআই চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি মৌমিতা চক্রবর্তী। আজকে আরেকটি দারুণ চাকরির খবর নিয়ে আপনাদের সামনে আমি হাজির হয়েছি। আজকে যে কোম্পানিটির চাকরির খবর আমি আপনাদেরকে দেব, সেই কোম্পানিটি সম্পর্কে আপনারা সবাই মোটামুটি জানেন। আজকে আমি বলবো কোটাক লাইফ ইন্স্যুরেন্সের চাকরি সম্পর্কে, এবং কোটাক লাইফ ইন্স্যুরেন্স ভীষণই একটা ফেমাস চাকরি বা কোম্পানি বলতে পারেন। তো আপনি এখানে এজেন্সি ডেভেলপমেন্ট ম্যানেজার হিসেবে যুক্ত হতে পারেন। ভ্যাকেন্সি প্লেস হচ্ছে কলকাতা। ফ্রেশার্সরাও এখানে অ্যাপ্লাই করতে পারে, এবং এছাড়াও 0 থেকে 3 যারা এক্সপিরিয়েন্স মানে 3 বছরের অভিজ্ঞতা সম্পন্ন যারা রয়েছেন তারাও কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারেন। এটা কিন্তু একটি ফুল টাইম চাকরি, এটা কিন্তু কোনো পার্ট টাইম চাকরি নয়। তো চলুন দেখে নিই অ্যাকচুয়ালি এই জব প্রোফাইলটা কীরকম রয়েছে। আপনার পোস্টই হবে এজেন্সি ডেভেলপমেন্ট ম্যানেজার। আপনি কলকাতার পোস্টিং পাবেন, এবং আপনার লাইফ ইন্স্যুরেন্স সেক্টরে কাজ হবে, মানে আপনাকে কাজ করতে হবে লাইফ ইন্স্যুরেন্স সেক্টরে। কোম্পানিটি হচ্ছে কোটাক লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি। আপনার যে রোলটি হবে সেটি হচ্ছে সেলস অ্যান্ড এজেন্সি ডেভেলপমেন্ট, এটা হবে আপনার কাজের রোল। এবং এখানে ফ্রেশার্সরাও ওয়েলকাম, এছাড়া 0 থেকে 3 ইয়ার্স যারা এক্সপিরিয়েন্স তারাও এখানে অ্যাপ্লাই করতে পারবেন। আপনার মূল কাজটি কি হবে, যদি এক কথায় বুঝতে চান যে আপনার মূল কাজটি কি হবে, তাহলে হচ্ছে এজেন্ট তৈরি করা। মানে আপনাকে নিজে এজেন্ট তৈরি করতে, একটা টিম তৈরি করতে হবে। টিম, একটা ভালো এজেন্ট কয়েকজনকে জোগাড় করে একটা ভালো টিম তৈরি করে সেই বিজনেস বাড়াতে হবে। এবং এটা কিন্তু লাইফ ইন্স্যুরেন্স সংক্রান্ত বিজনেস জেনারেট করা এবং সেলস টার্গেট অ্যাচিভ করাটাই কিন্তু আপনার মূল লক্ষ্য থাকবে। এবার আপনার এজেন্টদের কাজে উৎসাহ দেওয়ার জন্য তাদের সঙ্গে একটা সুন্দর রিলেশনশিপ তৈরি করতে হবে, এবং যারা সেলসে মানে ইন্টারেস্টেড সেরকম পার্সন খুঁজে কিন্তু আপনাকে এজেন্ট নিয়োগ করতে হবে, তবে আপনি সেখানে আপনার বিজনেসটাকে বাড়াতে পারবেন। আপনার এভরিডে এখানে কাজের রোলটা কি হবে, এভরিডে আপনার এখানে যে কাজের রোলটা হবে, আপনার আন্ডারে যে টিম থাকবে তাকে অল টাইম মোটিভেট করা যাতে সে খুব বেটার কাজ করতে পারে, এবং তাদেরকে একটা ট্রেন্ড করা, প্রোডাক্ট ও সেলস ট্রেনিং যেটা হবে সেটা করা, নতুন এজেন্ট বা অ্যাডভাইজার নিয়োগ করা, এবং এজেন্টদের পারফরমেন্সকে ফলো আপ করা এবং ম্যানেজ করা। এছাড়া ডেলি বা মান্থলি যে পারফরমেন্সটা থাকছে সেটার রিভিউ নেওয়া, মানে আপনার টিমে যারা এজেন্ট থাকছে তারা কিভাবে কাজ করছে না করছে সেই রিভিউগুলো নেওয়া, তাদের সাথে সুসম্পর্ক বজায় রাখা, তাদের মোটিভেশন করা, এগুলো হবে আপনার এভরিডে রোল। ঠিক আছে, মানে কাজের মধ্যে পড়ে, মানে প্রত্যেক দিন আপনাকে এইগুলো ফলো আপ করতেই হবে। আপনার এগুলোই হচ্ছে অ্যাকচুয়ালি মেন কাজ এই পোস্টটা। এবং এই পোস্টটা অ্যাকচুয়ালি কাদের জন্য আইডিয়াল, এই পোস্ট হচ্ছে যারা খুব সেলসে আগ্রহী আছেন, যারা অলরেডি আমাদের এই ভিডিওটা দেখছেন তাদের মধ্যে যদি কেউ সেলসে খুব আগ্রহী থাকেন তাদের জন্য, তারা এই কাজটাতে অ্যাপ্লাই করতে পারেন। যারা খুব রিলেশনশিপ বিল্ডিং করতে পারদর্শী, কমিউনিকেশন স্কিল যাদের ভীষণ ভালো, যাদের একটা ডমিনেটিং পাওয়ার আছে এবং ভীষণভাবে টিম হ্যান্ডেল করতে পারেন, বিভিন্ন মানুষের সঙ্গে কথা বলতে পারেন খুব ফ্র্যাঙ্কলি ফ্রিলি, যাদের মধ্যে কথা বলার মধ্যে কোনো জড়তা নেই, এবং অবশ্যই মাথায় রাখতে হবে আপনাকে টার্গেট ফুলফিল করতে হবে। আপনাকে নিজেকে টার্গেট ফুলফিল করতে না হলেও আপনার এজেন্টের মাধ্যমে, টিমের মাধ্যমে টার্গেট ফুলফিল করতে হবে। এইটা কিন্তু আপনাকে মাথায় রেখে ঠান্ডা মাথায় সুন্দরভাবে কাজগুলোকে ম্যানেজ করতে হবে, এবং তাহলেই কিন্তু আপনি নিজের ডেভেলপমেন্ট এই পদে দেখতে পাবেন। তো এই আর্নিং অপশানটা কি রয়েছে, একটা তো ফিক্স স্যালারি রয়েইছে, যেটা আমাদের মোটামুটি দেখুন 24,000 থেকে আপনি 76,000 পর্যন্ত মান্থলি ইনকাম করতে পারেন, এবং সেখানে পারফরমেন্স একটা বোনাসও রয়েছে, মানে স্যালারি প্লাস একটা পারফরমেন্স বোনাস এবং প্লাস বোনাস বেনিফিট, মানে তিনটেকে যদি আমরা প্লাস করি তাহলে আপনি মান্থলি 24,000 থেকে 76,000 পর্যন্ত আর্ন করতে পারছেন। এই পুরোটাই কিন্তু আপনার কাজের উপরে ডিপেন্ড করছে। অ্যাকচুয়াল স্যালারি এক্সপেরিয়েন্স, ইন্টারভিউ এবং পারফরমেন্সের ওপর নির্ভর করবে। মানে অ্যাকচুয়ালি স্যালারিটা আপনি কত পাবেন ফিক্স স্যালারি, সেটা ইন্টারভিউর ওপরে, আপনার পারফরমেন্স কীরকম, আপনার অভিজ্ঞতা আছে না আপনি ফ্রেশ, এর ওপরে কিন্তু আপনার একটা বেসিক যে স্যালারিটা হবে সেটা কিছুটা ডিপেন্ড করছে। তো আপনাদের
এই কাজের জন্য যদি আপনি ভাবেন যে শুধু আমাকে কি এই কাজটা অফিসে বসেই করতে হবে, না, আপনার যদি চিন্তাভাবনা এরকম থাকে আমি অফিসে ডেস্কে বসেই কাজ করব, তাহলে এই কাজটা আপনার জন্য নয়। এই কাজটা করতে গেলে কিন্তু আপনাকে কলিং করতে হবে, অ্যাডভাইজার মিটিং করতে হবে, টিম ইন্টারাকশন করতে হবে, পারফরমেন্স ট্র্যাকিং করতে হবে, টার্গেট অ্যাচিভমেন্টের একটা পলিসি, কিভাবে টার্গেটটা অ্যাচিভ করা যায় তার একটা চিন্তাভাবনা করে পলিসি বার করতে হবে, এবং ফিল্ড বা মার্কেট অ্যাক্টিভিটিও আপনাকে করতে হবে। তাহলে শুধুমাত্র ডেস্কে বসে কাজ নয়, যারা এই সমস্ত কাজগুলোতে ফ্লেক্সিবল তারাই কিন্তু এই চাকরিটাতে অ্যাপ্লাই যোগ্য বা অ্যাপ্লাই করবেন। এবং কেরিয়ার গ্রোথ এখান থেকে আপনি কিভাবে করতে পারেন দেখুন, আপনি এজেন্সি ডেভেলপমেন্ট ম্যানেজার থেকে সিনিয়র এজেন্সি ডেভেলপমেন্ট ম্যানেজার হতে পারেন, তারপর টিম বা ব্রাঞ্চ ম্যানেজার হতে পারেন, এবং লিডারশিপ রোল হতে পারেন। তো এইভাবে আস্তে আস্তে আপনার ধাপ ক্রমশ ওপরে উঠতে থাকে, এবং আপনি এইভাবে প্রমোটেড হয়ে হয়ে নিজের ফিউচার বা কেরিয়ারকে ভীষণ একটা স্ট্রং পয়েন্টে নিয়ে যেতে পারেন। অ্যাপ্লাই করার আগে আপনি ভেবে নেবেন যে এখানে কিন্তু একটা সেলস ওরিয়েন্টেড চাকরি রয়েছে, সেটাতে আপনি ইন্টারেস্ট কিনা, আপনি টার্গেট নিতে প্রস্তুত কিনা, মানুষের সঙ্গে কাজ করতে ভালো লাগে কিনা, ইন্টেন্সিভ বেসড আর্নিং চান কিনা, লিডারশিপ ডেভেলপমেন্ট করতে চান কিনা, এই পয়েন্টগুলোতে আপনি কমফোর্টেবল কিনা সেটা ভেবে নেবেন। যদি আপনি কমফোর্টেবল হন তবেই অ্যাপ্লাই করবেন। যদি আপনি কমফোর্টেবল না হন, যদি ফিল্ড অ্যাক্টিভিটি করতে না চান, টার্গেট প্রেশার নিতে না চান, মানে টার্গেটটা অ্যাকচুয়ালি প্রেশার না, টার্গেটটা আমার মনে হয় কোনো চাকরির ক্ষেত্রে এটা চ্যালেঞ্জ নেওয়া উচিত। বাট যদি কেউ মনে করেন যে না বাবা আমি ভয় পাচ্ছি, ওটা পারবো না, তাহলে আপনি ছেড়ে দেবেন, এখানে অ্যাপ্লাই করবেন না। যারা চ্যালেঞ্জ নেবেন, জীবনের চ্যালেঞ্জ না নিলে কখনো বড় হওয়া যায় না, চ্যালেঞ্জ হিসেবে যারা নেবেন তারা একদম যোগ্য প্রার্থী বলবো এই চাকরিটির জন্য। এবং জব অপরচুনিটিটা রয়েছে কোটাক লাইফ ইন্স্যুরেন্সে এজেন্সি ডেভেলপমেন্ট ম্যানেজার হিসাবে, এবং আপনি যদি অবশ্যই এই চাকরির ক্রাইটেরিয়াগুলোর জন্য সুইটেবল হন তাহলে আপনি দেরি করবেন না এই সুযোগটি, তাহলে আপনি এখানে অ্যাপ্লাই করে দেবেন। এবং এই অ্যাপ্লাইতে যে লিঙ্ক থাকবে সেটা আমরা অবশ্যই পিন কমেন্টে শেয়ার করে দেব। এবার ধরুন আপনি এই ধরনের চাকরি করতে যাচ্ছেন অথচ আপনার কোনো কম্পিউটার নলেজ নেই, তাহলে আপনি চাকরিটা করতে পারবেন না। কারণ আপনাকে টিমের সাথে মিটিং করতে হবে, আপনাকে কম্পিউটারের ওয়ার্ড ফাইলে কাজ করতে হবে। এবং ইভেন আমি যেটা লক্ষ্য করেছি, আমরা এই যে বিভিন্ন ব্যাংকিং সেক্টরের ভিডিওগুলো আমাদের এই চ্যানেলে যখন দিই, আপনারা কমেন্টে জানান যে লিঙ্কটি কাজ করছে না, লিঙ্কটি ফেক, লিঙ্কটি ওপেন হচ্ছে না। অ্যাকচুয়ালি আপনারা লিঙ্ক খুলতেই জানেন না। তো এইরকম নলেজ নিয়ে আপনারা এই ধরনের চাকরি করতে পারবেন না। মানে লিঙ্কই যদি ওপেন করতে না পারেন তাহলে বুঝতে পারছেন যে আপনাদের কম্পিউটার সম্পর্কে কোনো বেসিক নলেজই নেই। যাদের নেই, যাদের নলেজ আছে তারা ওয়েল অ্যান্ড গুড, অ্যাপ্লাই করে ফেলুন। যাদের নলেজ নেই, যারা ফ্রেশার্স, তাদের জন্য আমরা আছি। আমরা এই কম্পিউটার কোর্সটিতে সম্পূর্ণ বেসিকটা শেখাবো, এবং যেটা আপনাকে মাস্ট বি আজকের দিনে কাজ করতে গেলে শিখতেই হবে। এমএস অফিসের কাজ শেখাবো। আপনি এমএস অফিসের কাজ জানেন না, কোনো কোম্পানিতে চাকরি করতে পারবেন না। গুগল টুলসের ইউজ করা শেখাবো। আপনি একটা টিম ম্যানেজমেন্ট কিভাবে করবেন যদি গুগল টুলসের ইউজ না জানেন, যদি এটা মেল করতে না জানেন, যদি জিমিটে একটা মিটিং করতে না জানেন, তাহলে আপনি একটা টিম ম্যানেজমেন্ট করতে পারবেন? কখনোই করতে পারবেন না। এবং একটা প্রফেশনাল সিভি আজকের দিনে কতটা ইম্পর্টেন্ট সেটা যারা প্রাইভেট সেক্টরে কাজ করেন আশা করি তারা জানেন, এবং যারা করেন না তারা জেনে নিন এখন নর্মাল বায়োডাটা কোথাও অ্যাকসেপ্ট হয় না। একটা প্রফেশনাল সিভি তৈরি করতে জানাটা ভীষণই গুরুত্বপূর্ণ। এছাড়া আপনার কাজগুলোকে এআই এর মাধ্যমে কিভাবে সুন্দর করে শর্ট প্রসেসে করবেন সেটা জানাটাও আজকের দিনে ভীষণই জরুরি। এই বেসিক জিনিসগুলো আপনি যদি না জানেন, আমরা যতই আপনাকে চাকরির খবর দিই না কেন, আপনি যতই বিভিন্ন চাকরিতে অ্যাপ্লাই করুন না কেন, আপনি সেখানে সিলেক্ট হলেও আপনি সেখানে স্বচ্ছন্দে কাজ করতে পারবেন না, এবং আপনি প্রমোটেড হয়ে নিজে একটা হাই পোস্টে উঠতে পারবেন না। এবং এটা আজকের দিনে দাঁড়িয়ে খুবই ইম্পর্টেন্ট
কম্পিউটার জানাটা, বেসিক জিনিসটা জানাটা। শুধু এই চাকরি নয়, যে কোনো চাকরি করতে গেলে কম্পিউটার জানাটা বাধ্যতামূলক। তাই বলবো দেরি করবেন না, এত কিছু ভাববেন না, বেশি দেরি করবেন না। আপনারা তাড়াতাড়ি আমাদের এই কম্পিউটার কোর্সটাতে জয়েন করুন। জয়েন করে দেখুন না কি বেনিফিট পাচ্ছেন। কারণ আমাদের কোর্স ফি তো ভীষণই কম, 1199। তো এই কোর্স ফিটা দিয়ে আপনারা জয়েন করে দেখুন আপনারা কি কি সুযোগ সুবিধা পাচ্ছেন। এখানে ফোন নাম্বার দেওয়া আছে, আপনারা এই ফোন নাম্বারটা স্ক্রিনশট তুলে নিন, একটু কল করুন, ডিটেলস সম্পর্কে জানুন, তবে তো বুঝতে পারবেন যে আমরা কি কি সুবিধা আপনাদের জন্য দিচ্ছি। কারণ এই টাকাটা দিয়ে আমরা মাসে দুবার বিরিয়ানিই খেয়ে ফেলি। তো সেই মাসে দুবার বিরিয়ানি না খেয়ে টাকাটা জমিয়ে না হয় একটি কম্পিউটার কোর্সই আপনারা করে নিলেন, এবং তার যে বেনিফিটটা পাবেন সেটা সারা জীবন আপনার কাজে লাগবে। তাই বলবো বেশি ভাববেন না, আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করুন, এই নাম্বারটা নোট করে নিন এবং অন্তু স্যারের সাথে ডিটেলস সম্পর্কে কথা বলুন। কথা বললেও আপনারা বুঝতে পারবেন যে এই কোর্সটি কেন আপনাদের জন্য খুব খুব প্রয়োজনীয়। এবং এই ইনফরমেশনগুলো যে আমরা দিয়ে থাকি, সেই ইনফরমেশনগুলো আপনাদের জন্য কতটা প্রয়োজনীয় সেটা জানার জন্য আপনারা এই নাম্বারে কল করতে পারেন। তাহলে বলবো ঝটপট কল করুন, এবং আমাদের ইনফরমেশনগুলো ভালো লাগলে একটা ছোট্ট লাইকস করে দেবেন, এবং যারা নতুন দেখছেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আমরা বিভিন্ন ধরনের চাকরির খবর নিয়ে সবসময় আপনাদের সাথে থাকার চেষ্টা করি। আজকে এই পর্যন্তই, আবার পরে দেখা হবে।